আজকের ভিডিওটা যারা গরুর ভুঁড়ি খেতে খুব বেশি পছন্দ করেন তাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? AEN কুকিং চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি করে দেখাবো গরুর ভুঁড়ি রান্না। এখানে আমি গরুর ভুঁড়ি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আমি ক্লিন করে আগে থেকেই পরিষ্কার করে জাল দিয়ে রেখেছিলাম। এখন রান্না করব। একটা প্যান গরম করে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু কয়েক মিনিট ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্টস করতে ভুলবেন না। এখন আমি এখানে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লং আর সেই সঙ্গে দিয়ে দেব কিছু গোটা কালো গোলমরিচ। দিয়ে আবার একটু এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব ক্লিন করে রাখা আমার গরুর ভুঁড়িটাকে দিয়ে আমি এখানে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এটাকে আমি কয়েক মিনিট এভাবে একটু ভেজে নেব, তাতে এর যে গন্ধটা থাকে সেটাও চলে যায়। আর এখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর সেই সাথে দিয়ে দেব এখানে জিরা বাটা। মশলাটাকে দিয়ে আমি ভুঁড়ির সাথে খুব ভালোভাবে উল্টে পাল্টে কয়েক মিনিট এটাকে ভেজে নিব। এভাবে করে ভাজলে আসলে ভুঁড়িটা খেতে বেশি মজা হয়। আর আপনারা যদি চান এভাবে না দিয়ে প্রথমেও দিতে পারেন। এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। ভুঁড়িটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে আমি মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, তাই আমি আর ঝালের পরিমাণটা বললাম না। ভুঁড়ি যেহেতু, ভুঁড়িতে আসলে ঝালটা খেতে একটু বেশি ভালো লাগে। আর আজকে আমি ভুঁড়িটাকে কোনো পানি রাখবো না, কোনো ঝোল রাখবো না, একদম পুরো ভাজা ভাজা করে ফেলবো। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব। এখানে আমি 1 মগ পানি দিয়েছি। তারপরে এখানে আমি এটাকে মিশিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই রান্নাটা কিন্তু আমি একদম চুলার আঁচটা মিডিয়ামে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত করব। তাতে আপনার ভুঁড়িটাও সেদ্ধ হয়ে যাবে আর আপনার ভুঁড়িটা ভাজা ভাজা হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে ফিরে আসব 5 থেকে 7 মিনিট পরে। এই তো 5-7 মিনিট পর আবার ফিরে এলাম। এখন আমি ঢাকনাটাকে খুলে আবারও এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কিছু আলুর টুকরো। আপনারা যদি আলুটা পছন্দ না করেন তাহলে না দিলেও সমস্যা নেই, কিন্তু আমার ভুঁড়ির সঙ্গে আলুটা খেতে বেশ ভালো লাগে, তাই এখানে আমি ছোট সাইজের 2টো আলুর টুকরো করে দিয়ে দিলাম। এখন এখানে এটাকে আমি ভালোভাবে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে মেশানো হয়ে গেলে আবারও একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিব। যতক্ষণ না ভুঁড়িটা রান্না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। ফিরে এলাম। এই তো দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি এটাকে একটু চেক করে নেব যে ভুঁড়িটা সিদ্ধ হয়েছে কি না। আলু কিন্তু সুন্দর প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর বাদবাকিটাও সেদ্ধ হয়ে যাবে। আরও আমি কিছু সময় এটাকে ভেজে নেব। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব আরও একটু পেঁয়াজ কুচি। এখন বলতে পারেন যে আপু এই টাইমে কেন আমি পেঁয়াজটা দিলাম? এই পর্যায়ে পেঁয়াজটা দিলাম এই কারণেই যে এখন আমি ভুঁড়িটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। এই তেলের সঙ্গে মশলার সঙ্গে কিন্তু আমার পেঁয়াজটাও সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবার ফিরে এলাম। দেখুন আমার ভুঁড়িটা কিন্তু হয়ে গিয়েছে। আমি প্রথমে একবার বলেছিলাম আমার নাড়তে একটু কষ্ট হচ্ছিল, কারণ আমি 1 হাত দিয়ে ভিডিও করতেছিলাম, তাই বারবার চুলা থেকে প্যানটা সরে যাচ্ছিল। তো দেখুন আমার ভুঁড়িটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আমি আরেকটু নেড়ে চেড়ে আরও কয়েক মিনিট এটাকে রান্না করে নেব। আরেকটু ভাজা ভাজা করব, লালটে করব। তারপরে দেখুন এখন কিন্তু ভুঁড়িটা একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটাকে অফ করে এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে আর মাশাআল্লাহ খেতেও অসম্ভব মজার হবে। এভাবে ভুঁড়ি ভাজা করলে অনেক মজার হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।